পোলাও তো অনেক ধরনের খেয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার পেশোয়ারি পোলাও। দেখতে যেমন আকর্ষণীয়, তৈরি করাটাও খুবই সহজ আর খেতে ভীষণ সুস্বাদু। এবার চলে যাব রান্নার প্রসেসে। এজন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসে দিয়ে দিব 1 কাপের চেয়ে বেশি পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব 10 থেকে 15 কোয়ার মতো রসুন, স্লাইস করে কাটা 3-4 টুকরা আদা, দিয়ে দিব বড় সাইজের 2টা টমেটো কুচি, স্বাদ অনুযায়ী অথবা 3 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এর সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, মোটামুটি বড় 3 টুকরা দারচিনি, 8-10টা ছোট এলাচ, আনুমানিক 3 থেকে 4 গ্রাম জয়িত্রী আর 4-5টা তেজপাতা। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, আর সব শেষে দিয়ে দিব স্বাদ অনুযায়ী অথবা 2 টেবিল চামচ পরিমাণ লবণ। আর মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিব 1.5 লিটার পরিমাণ পানি। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। প্রথম 5-7 মিনিট হাই হিটে জালে রেখে ভালোভাবে মাংসতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে চুলার আগুন একেবারে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে। আপনারা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারেন। এবার প্রয়োজন হবে কাবুলি ছোলার। 200 গ্রাম পরিমাণ কাবুলি ছোলাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। গরম পানি ব্যবহার করলে 2 থেকে 2.5 ঘন্টাতেই খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ভালোভাবে ভিজানো হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে রেখে দিতে হবে। প্রায় 2.5 ঘন্টা বাদে এদিকে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর অবশিষ্ট মাংসের ঝোল প্রায় 1 থেকে 1.5 কাপের মতো রয়েছে। এবার মাংস, ঝোল, মশলা সবকিছু আমি আলাদা করে নিব। এবার একটা বলে নিয়ে নিব 3 কাপ পরিমাণ বাসমতি চাল। আমি ফরচুনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বাসমতি চালটাই ব্যবহার করতে পারেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে 3-4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে ঘড়ি ধরে 40 মিনিট। আর দেখুন 40 মিনিট বাদে চালগুলো বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানিতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ লবণ। একটা বিষয় জানেন কি, পানিতে যত বেশি পরিমাণেই লবণ দেন না কেন, চালে যতটুকু প্রয়োজন ততটুকুই চাল অ্যাবজর্ব করে নেয়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে পর্যায়ে দেখবেন চালে বলক চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে চালগুলো দিয়ে দিব। সম্পূর্ণ চাল ঢেলে দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট, অথবা চালগুলো 90% সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার চালগুলো আবারও একটু আলতো হাতে তুলে নিয়ে দেখব চালটা সেদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে একটা দানা নিয়ে আমি একটু চেক করে দেখিয়ে দিব। দেখুন এটা মাঝখান থেকে একটু দানাদার আছে, এটা ব্যান্ড হয়ে গেলে কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। এবার পানি ঝরিয়ে নিব। এবার মোটামুটি বড় সাইজের একটা প্যানে সেই আগে থেকে রান্না করে রাখা মাংসটা যেটা আলাদা করে রেখেছিলাম, সেই মাংসগুলো সমানভাবে বিছিয়ে দিব। ঝোল আর মশলাগুলো আমি আলাদা করে নিয়েছি। মাংসটা ভালোভাবে বিছিয়ে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব প্রায় 150 গ্রাম পরিমাণ কালো কিশমিশ। আপনাদের কাছে না থাকলে সাধারণ কিশমিশও ব্যবহার করতে পারেন। দুঃখিত, এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা। আমারটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে। যেহেতু কাবুলি ছোলাটা সেদ্ধ করা, পরবর্তীতে ব্যবহার করলেও সমস্যা হবে না, তবে আপনারা এ পর্যায়ে দিয়ে দিবেন। এরপর অ্যাড করেছি পানি ঝরিয়ে রাখা রাইস থেকে অর্ধেকটা, আর এই রাইসটাও মাংসের উপরে খুব ভালোভাবে সমান করে বিছিয়ে দিব। আর এর উপর থেকে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। মোট 3 চা চামচ নিয়েছি, যেটা আমি 2 ভাগে বিভক্ত করে ব্যবহার করব। এর উপরে দিয়ে দিব অবশিষ্ট রাইস, আর তার উপরে দিয়ে দিব আবারও অবশিষ্ট গরম মশলার গুঁড়া। আমি প্যাকেটজাতটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। এবার যে মাংসের ঝোলটা আমি আলাদা করে রেখেছিলাম, সেখানে দিয়ে দিব 1.25 টেবিল চামচ পরিমাণ লবণ। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। আর এই পর্যায়ে দিয়ে দিব প্রায় 1/2 কাপের চেয়েও সামান্য বেশি ঘি। যেহেতু এই রান্নাতে তেল ব্যবহার হয়নি, এজন্য ঘিয়ের ব্যবহারটা একটু বেশিই করতে হবে। এবার দিয়ে দিব লবণ মিশ্রিত ঝোল। সব শেষে ফয়েল পেপার দিয়ে এই প্যানটা খুব ভালোভাবে কভার করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পেপারগুলোও মুড়িয়ে ঢাকনার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিব, যাতে কোনো পর্যায়েই বাষ্পগুলো বেরিয়ে যেতে না পারে।
এবার চুলা জ্বালিয়ে প্রথম 5 মিনিট রাখবো একদম হাই হিটে। 5 মিনিট বাদে সর্বোচ্চ লোতে রাখবো আরও 20 মিনিট। ফিরে এলাম মোটে 25 মিনিট বাদে। এবার খুলে দেখব কি অবস্থা। অবশ্যই সাবধানতার সাথে ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার আর ফ্লেভারফুল পেশোয়ারি পোলাও। আর কি যে দারুণ একটা ফ্লেভার ছড়াচ্ছে যা বলে বোঝানো সম্ভব নয়। এবার চলে যাব পরিবেশনে। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় ভীষণ মজার পেশোয়ারি পোলাও। অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপিতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।